যখনই 12ই রবিউল আউয়াল আসে কিংবা রবিউল আউয়াল মাস আসে, তখন আমরা একটা দিন ধার্য করে নেই যে এটা হচ্ছে ঈদে মিলাদুন নবী। ঈদ নামে একটা দিন ধার্য করে নেই 12ই রবিউল আউয়ালকে, ঠিক কিনা? 12ই রবিউল আউয়ালকে ঈদ হিসাবে গণ্য করে না অনেকে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাম দুইটা ঈদের কথা বললেন, একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আজহা। এর বাহিরে আর কোনো ঈদ নাই। কিন্তু যারা ঈদে মিলাদুন নবী নামে রাসূলের জন্মদিন পালন করে, তাদেরকে যখন বলা হয় এটা একটা নতুন ঈদ আপনি পাইলেন কোত্থেকে, তখন ওই ব্যক্তিগুলা বলে ঈদ শব্দের অর্থ হচ্ছে খুশি, আমরা রাসূলের জন্মে খুশি, এই জন্য খুশি হওয়ার সুবাদে এই দিনটাকে আমরা ঈদ বলি, খুশি হিসেবে আমরা ঈদ সম্বোধন করি। কিছু কিছু শব্দের অর্থ হচ্ছে স্পেসিফিক, একদম খাস একটা বিষয়ের জন্য। রাসূলের একটি হাদিস, মুসান্নাফে আব্দুর রাজ্জাকে হাদিসটি এসেছেন। হাদিস নাম হচ্ছে ৭৮৫৩। রাসূলুল্লাহ সাল্লাম বলেন, লা তাত্তাখিযু শাহরান ঈদান ওয়ালা তাত্তাখিযু ইয়াওমান ঈদান। রাসূলুল্লাহ সাল্লাম মুসান্নাফ আব্দুর রাজ্জাকে হাদিসটি বর্ণনা করেন যে তোমরা কোনো মাসকে ঈদ বানাইও না এবং কোনো দিনকে ঈদ বানাইও না। রাসূল কি বললেন? লা তাত্তাখিযু শাহরান ঈদান, তোমরা কোনো মাসকে ঈদ বানাইও না, ওয়ালা তাত্তাখিযু ইয়াওমান ঈদান, এবং তোমরা কোনো দিনকেও ঈদ বানাইও না। তাহলে রাসূল বললেন যে তোমরা কোনো মাসকে ঈদ বানাইও না, তোমরা কোনো দিনকে ঈদ বানাইও না। আপনি যদি কোনো 12ই রবিউল আউয়ালের দিন ঈদে মিলাদুন নবী পালন করি, রাসূল বললেন কোনো দিনকে ঈদ বানাইও না, কোনো মাসকে ঈদ বানাইও না। আপনি ঈদুল ফিতর, ঈদুল আজহা ছাড়া আরো একটা নতুন ঈদ বানাইলাম, রাসূল বলল একরকম, আমি করলাম একরকম, এটা কি সওয়াব হবে না উল্টা গুনাহ হবে? রাসূলের অনুসরণ হয় নাই। আল্লাহ তো বলেন যে মা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা আঁকড়ে ধরো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা ছাড়তে বলেছেন তা ছেড়ে দাও, যা নিষেধ করেছেন তা ছেড়ে দাও। রাসূল ঈদ বললেন দুইটা, আপনি বললাম তিনটা, তাহলে এটাই হচ্ছে বিদআত। এটাই হচ্ছে দ্বীনের মধ্যে অতিরিক্ত কিছু প্রবেশ করানো, আমলের মধ্যে অতিরিক্ত কিছু প্রবেশ করানো।